एनआरसी पक्षे सवाल विरोधी दलनेता शुभेन्दु अधिकारी। एनआरसी पक्षे सवाल विरोधी दलनेता शुभेन्दु अधिकारी भोटार लिस्टे नाम थाकलेई भारतीय नागरिक समस्त भोटार लिस्टे देखेई करा हबे। बॉर्डार एलाका आगे हवा दरकार। एनआरसी पक्षे सवाल विरोधी दलनेता शुभेन्दु अधिकारी पश्चिमबंगेर मानुष अशिक्षित ना, सब राज्ये एनआरसी हवा दरकार। कि बोलेছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। এখানে পশ্চিমবঙ্গে আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এইটা করুন না, আসুন না সবাই মিলে বসে উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্য স্টেট করছে, মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ। 21টা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে, এনডিএ স্টেটে। তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট, আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে দিই। শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা জবাব তৃণমূল নেতা কুণাল ঘোষের। কি বলেছেন তিনি, শোনাবো। অনুপ্রবেশ বন্ধর কথা যদি শুভেন্দু অধিকারী বলে থাকেন তাহলে তিনি নরেন্দ্র মোদী সরকার এবং অমিত শাহ দপ্তর সম্পর্কে অনাস্থা প্রকাশ করছেন। ওনার উচিত অমিত শাহকে গিয়ে ডেপুটেশন দেওয়া, কারণ সীমান্ত এবং অনুপ্রবেশ এটা কিন্তু রাজ্য পুলিশ বা জেলা পুলিশের কাজ নয়। এটার জন্য বিএসএফ আছে, সেন্ট্রাল এজেন্সিগুলি আছে। এই বিএসএফ হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। তো বাংলায় যদি অনুপ্রবেশ হয়ে থাকে তো তাহলে আসাম থেকে ধরা পড়ছে কেন, ত্রিপুরা থেকে ধরা পড়লো কেন? অর্থাৎ সীমান্তটা পাহারা দিতে বিএসএফ ব্যর্থ হচ্ছে। শুভেন্দু অধিকারী বা কোনো বিজেপি নেতার মুখে যদি শোনেন অনুপ্রবেশ, তাহলে এটা ধরে নিতে হবে যে তাদের সরকার, কেন্দ্রের সরকার, অমিত শাহ দপ্তর তারা ব্যর্থ। তার কারণ অন্য কোনো সরকারের দায়িত্ব নয় এই সীমান্তটা পাহারা দেয়।